মেয়েরা ভালোবাসা আর যত্ন পেলে স্বামীর সাথে কুঁড়ে ঘরে থাকতেও রাজি আছে, আর যদি রাজপ্রাসাদের মতো বাড়িও থাকে, সেখানে যদি ভালোবাসা না থাকে, সেই মেয়ে কখনো সেখানে থাকবে না। রাধে রাধে, ছিলাম ছোট একটা ব্লগ নিয়ে। আজকের সকালটা শুরু হয়েছিল প্রচণ্ড পরিমাণে বৃষ্টি দিয়ে, আর আজকে আমার বড়মশাইয়ের ছুটি ছিল। তো বাড়ি থাকলে প্রথম কাজ থাকে ওর আমাকে ঘুম থেকে তোলার পরে জল খাওয়ানো, আর আমার যেহেতু থাইরয়েড রয়েছে, থাইরয়েডের ওষুধটা আমাকে খাইয়ে দেওয়া। হ্যাঁ, প্রত্যেক দিন পারে না, কিন্তু যতটুকু পারে ও চেষ্টা করে যে আমাকে ফোন করে দেবার। প্রত্যেকটা পুরুষের এমন ধরনের হওয়া উচিত যে বউয়ের প্রতি যত্নশীল হওয়া উচিত, তাকে ভালোবাসা উচিত। কারণ যখন সেই সংসারে ভালোবাসা কেয়ারিং থাকবে না, তখন সংসারটাই পাল্টে যাবে। আর যে সংসারে ভালোবাসা থাকবে না, কেয়ারিং থাকবে না, সে সংসার কখনো চাইলেও পাল্টাবে না। যতই তুমি অনেক অনেক টাকা ইনকাম করো না কেন, সে সংসারে ভালোবাসা যেখানে না থাকলে না, সেখানে কিছুই থাকবে না। সকালের খাওয়া দাওয়া সেরে বড়মশাইয়ের সাথে গেছিলাম বাজারে টুকিটাকি জিনিস কিনতে। আর আমার এমনি বৃষ্টির দিনে খুব ভালো লাগে বাইরে বেরাতে, তো বড়মশাইকে বলছিলাম চলো ছাতা নিয়ে হেঁটে যাই। বড়মশাই বলছে না, আমাকে বকেটাকে বলে চলো অটোয় ওঠা। আর অটোটাও ঠিকঠাক সময় দাঁড়িয়েছিল, অটোয় উঠছে। আর বড়মশাইকে বলছি আমি কিন্তু আসার সময় বৃষ্টি যদি হয় আমি হেঁটেই আসবো। তো বড়মশাই বলছে হ্যাঁ দেখা যাবে। কিন্তু কেনাকাটি হয়ে যাবার পরে বড়মশাইকে বললাম যখন চলো হেঁটে যাই, বলে আচ্ছা ঠিক আছে চলো হেঁটেই যাই। আস্তে আস্তে কিন্তু আমি পুরো ভিজে গেছিলাম, কিন্তু বেশ মজা হয়েছে আজকের দিনটা। আর আমি বাড়ি এসে রান্না বসিয়ে দিয়েছিলাম। আর আমাদের বৃষ্টি হলেই শুধু মনে হয় যদি খিচুড়ি হতো খুব ভালো হয়। তো আমি আজকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তো আমি খিচুড়িই করেছি। আর কাঁকরোলের বড়া, কুমড়ো ভাজা আর পাঁপড়, জাস্ট ফাটাফাটি খাবার ছিল আজকে দুপুরে আমাদের। স্বামীকে যে সবসময় বইয়ের যত্ন নিতে হবে তার কোনো মানে নেই, কারণ ছেলেরা বাইরে অনেক কষ্ট করে ফ্যামিলির জন্য, আর বউদের বোঝা উচিত যে তার স্বামী কতটা কষ্ট করে। এটা সংসারে শুধু একজনের ভালোবাসা দিয়ে কিছু হয় না, দুদিক দিয়ে দুজনারই ভালোবাসা সমান হওয়া উচিত।